আমাদের দেহের মধ্যে এই যে ষড়রিপু দশেন্দ্রিয় নাকি এই যে মন বুদ্ধি অহংকার ক্ষেত্রজ তেজ কম এই যে পঞ্চতত্ত্ব ভেবে দেখুন এরা সবাই আমার ঘরে থাকে আর আমার সঙ্গে শত্রুতা করে। আপনি কৃষ্ণ ভজনে যাবেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য তারা সবাই আমার শত্রুতা করবে। দাঁড়াও তুমি কৃষ্ণ ভজনে যেও না, এরা সবাই আমার ঘরে থাকে কিন্তু এই যে 10 ইন্দ্রিয় 10 দিকে ধাবিত হয়ে আছে জানেন। এদেরকে একত্রিত করতে গেলে একমাত্র গুরুচরণ ভরসা, গুরুচরণ আশ্রয় করে দিবানিশি কৃষ্ণ ভজন করো, দেখবে আপন হইতে মনগুলো একত্রিত হবে। জানেন মন স্থির না হলে কোনোদিন কৃষ্ণ ভজন হয় না। মা সাধন করবেন মনটাকে স্থির করতে হবে। মন স্থির না হলে কোনো কাজে আপনি সফলতা পাবেন না। আপনি রান্না করছেন, রান্নায় মন দিন, রান্নায় যদি মন না থাকে দেখবেন দুবার লবণ দিয়েছেন, না হলে মোটেও দেননি। কেন এমন হলো না? রান্নায় আপনার মনই ছিল না। তাদের কৃষ্ণ ভজন করছেন, ভজনে মন দিন, না হলে আপনার কৃষ্ণ কৃপা হবে না। আপনার কীর্তন শুনছেন অথচ মন গেছে বাদামের দিকে, কীর্তন শুনছেন মন গেছে মোবাইলের দিকে, কীর্তন শুনছেন মন গেছে তামাকের দিকে। ভক্তি আসবে? কোনোদিন সম্ভব নয়। এই জন্য মনকে আগে হরির নামে অর্পিত করতে হবে,
তবে আপনার কৃপা হবে, না হলে কোনো দিন সম্ভব নয়। তাইতে বলছে ওরে শ্রীরাম, কাকে বলছে? শ্রীরামকে। পাল জড়ো কর, চল ঘরে যাই, আর বিলম্ব করিস না ভাই। কেন জানিস? আমার মাঝে আমার কত পানি চেয়ে বসে আছে, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া কেন বুঝি কাঁদে গোমা পথ পানি চাইয়া। জানিস শ্রীরাম, এই জগতে মা কাঁদানো ভালো নয় ভাই। ও মা, সবাইকে বলছি, ভগবান স্বয়ং তিনিও জগৎ শিক্ষার জন্য জগৎকে ডেকে ডেকে বলছে, জগৎ তোমরা আমাকে যদিও না ভজন করো, যদি পারো মাতা পিতার চরণে ভক্তি রেখো, দেখবে একদিন তাদের আশীর্বাদে তোমরা আমার চরণ প্রাপ্তি হবে। জানেন বাবা, মহারাষ্ট্রের একটা সত্যি ঘটনা, ওখানে বিঠ্ঠালজির মন্দির আছে, আমরা গেছেন কিনা জানি না। বৃন্দাবন ছাড়া আমাদের বাঙালিদের আরো একটা তীর্থস্থান, সেটা হলো বিঠ্ঠালজির মন্দির। সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হয়। বিঠ্ঠালজি মানে কি জানেন? বৈষ্ণব, যেটা ওখানকার ভাষায় বিঠ্ঠাল মহারাজ মন্দির। জানেন, এক ভক্ত মন প্রাণ দিয়ে তার বাবা মাকে ভজন করতেন, সেবা করতেন। একদিন ভগবানের খুব লোভ হলো, এই ভক্ত তার মাতা পিতাকে এতটা শ্রদ্ধা করে, এতটা ভক্তি করে, এমন ভাবে যদি আমার সেবা করতে পারতো আমি আনন্দিত হতাম। একদিন ভক্তের কাছে যেয়ে বলছে, ওরে তোর সেবায় আমি খুব সন্তুষ্ট, তুই যেমন তোর মাতা পিতাকে সেবা দিস, যদি আমাকে কেমন করে সেবা করতিস আমি বড় আনন্দিত হতাম। ওই ভক্ত একটা পাথরের পিঁড়ি দিয়ে বলল, বসো বিঠ্ঠাল, বসো, আমার বাবা মাকে সেবা করার পরে যদি হাতে আমার সময় থাকে তবে তুমিও সেবা পাবে। ভগবান ভক্তের হাতে সেবা পাওয়ার জন্য পিঁড়ির উপরে বসলেন। জানেন, ভক্তের হাতে সেবা পাবে তাই তিনি ওই পিঁড়ির উপরে বসলেন, আর তিনি বসে আছে ভক্তের হাতে সেবা পাবে তাই। ভাবা যায় মা, এটাই হলো ভক্তি। এই জন্য মাতা পিতার চরণে ভক্তি রাখা অত্যন্ত উচিত। তাদের কৃপা হলে ভগবানের কৃপা অবধারিত। কিন্তু আজকালকার যুগে জানেন, মাতা পিতার কথার কয়জন স্মরণ রাখে? প্রত্যেকের কাছে অনুরোধ জানাই, মা যতদিন আছে ততদিন তারা বুঝতে পারে না যে কি অমূল্য ধন, যেদিন হারিয়ে যায় সেই দিনই অনুভব করা যায় কি জিনিস হারিয়েছি। সত্যি মা, শীতের দিনের রাত আপনি আমি অনেকে বাইরে গেছি, আসতে বিলম্ব হচ্ছে, আমার স্ত্রী আমার পুত্র সবাই ঘুমিয়েছে, কিন্তু মা বৃদ্ধা রমণী হাতে একটা লণ্ঠন ধরিয়ে বাইরে বসে আছে, কখন আমার ছেলেটা আসবে। মা যেদিন থাকবে না সেদিন আপনার জন্য অপেক্ষা করার মানুষটাও আর সেদিন থাকবে না। সত্যি মায়েরা ততদিন বাপের বাড়ি যায় যতদিন মা থাকে। পূজা এসেছে, দিদি বাপের বাড়ি যাবি না? কোথায় যাব, আমার নিজেরই তো মা নাই। সত্যি এই জন্য বটবৃক্ষের ছায়া যেমন মায়ের সুশীতল ভালোবাসা তেমন। এই জন্য মাতা পিতার চরণে ভক্তি রাখুন, দেখবেন ভগবানের কৃপা আপনার অনায়াসে হবে। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া কাঁদে গো মা, কাঁদে গো মা, পানি চাইয়া, পানি চাইয়া। ওরে শ্রীরামণি, আমি যে আমার মায়ের একা নই, একা তাই চলে যাই আমরা ঘরে ফিরে যাই, ঘরে ফিরে যাই। বলরাম দাস
ঘরে যাই, তখন শ্রীরাম শ্রীরাম ডেকে বলছে, ওরে কানাই তুই তো ভিড়াতে বলছিস ভাই, কিন্তু জানিস ও তো চোরা ধেনু পাল, আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু ভিড়াতে পারি না। কি মা দেখেছেন প্রত্যেকটা কতটা যুক্তি আছে। ও তো চোরা ধেনু পালো, আমাদের হলে কি হবে, আমরা অনেকবার চেষ্টা করেছি পারিনি। সত্যি তাই, হরি নামে বসেছি মন ছটফট করছি, কেন জানেন এ চোরা ধেনু পাল, আমরা ভিড়াবার চেষ্টা করি বটে কিন্তু পারি না। শ্রীরাম বলছে কানাই এ পাল আমাদের সবার হলে কি হবে, এ সোনা ধেনু এ সহজে আমাদের কথা শুনতে চায় না। আমার কথা শোন ভাই, এই সোনা ধেনু পাল ফিরাবার দায়িত্ব তোর উপরে দিলাম, তুই নিজ গুণে কৃপা করে তোর চোরা ধেনু তুই ফিরিয়ে দা। তখন ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য অধরে মুরলি গিয়ে ত্রিভঙ্গ ঠাড়ানো টান দিলি। চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, ডাকিতে দিল উচ্চৈ স্বরে আহা মরি মরে, ডাকিতে লাগিল সরেয়া মরি মরি। আয় ধবলি আয় শ্যামলি আর বিলম্ব করিস না রে, আয় বলি আয়সা বলি আর বিলম্ব করিস না রে। আয় ধবলি আয় শ্যামলি আর বিলম্ব করিস না রে। বলি আয়সা বলি আর বিলম্ব করিস না রে। কি অপূর্ব পদখানি রচনা করেছেন। চাঁদ মুখে দিয়া বেনু নাম লই সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। জানো মা, শুনিয়া কানার বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, উচ্চ ফেলে পিঠে পরে। জানেন সেই মাত্র কৃষ্ণের বাঁশি তাদের কানে জাগলো, অমনি তারা মনি হারা ফণির মতো ধাবিত হলো কৃষ্ণ চরণে। মায়েরা কেউ অধপুষ অধনেত্র করে গোবিন্দ চরণে এসে পতিত হলেন। ও গো দয়াময়, আমরা যদিও পশুকুলে জন্ম নিয়েছি, জনম নিয়েছি, তথাপি আমাদের জন্ম ধন্য, যে তুমি নিজ গুণে কৃপা করে কৃপা করে আমাদের রাতুল চরণে আমাদের ঠাই দিয়েছো। ঠাই দিয়েছ। সত্যি বাবা, আপনারা যারা বৃন্দাবনে গেছেন দেখবেন, বৃন্দাবনে ৫,৫০০ মন্দির আছে, গেছেন কিনা জানি না, যারা গেছেন দেখবেন আদি গোপাল মন্দির, বাকি বিহারী মন্দির, মদন মোহন মন্দির, বহু মন্দির আছে। এই মন্দিরগুলো আপনারা দর্শন করতে যান, দেখবেন একবারে মন্দিরের প্রবেশ পথে ধেনুগুলো দাঁড়িয়ে আছে। আমার মুখের কথা নয়, কেন জানেন, কেননা জানি মাঠে মাঠে ঘুরলে আর যাই হোক আমরা বৈষ্ণবের চরণ দর্শন করতে পারবো না, কিন্তু যদি মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে থাকি, হাজার হাজার কৃষ্ণ ভক্ত বৃন্দাবনে আসবে, তারা যখন এই পথ দিয়ে আমার ভগবানকে দর্শন করতে যাবে, কিছু না পাই এমন কৃষ্ণ ভক্তের চরণ তো আমরা দর্শন পাব, দর্শন পাব। সত্যি বাবা, বৃন্দাবনে যত ভক্ত যায় তারা ওই ধেনুর চরণ ছুঁয়ে প্রণাম করে, তাই ওই ধেনুগুলো তুমি নয়ন জল ছেড়ে দিয়ে বলে কেন আমাদের দুটো কর দিলে না? যদি আমার দুটো কর দিতে, সেই করে আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্কে দেখি আমার পশু জন আমার ধন্য
সুজানা আমার ধন্য হরি বল, হরি বল, হরি বল। আমার জন্য ওই বৈষ্ণবের চরণ, ওই বৈষ্ণবের চরণ, হৃদয় গো, হরি বল, হরি বল। ওগো বৈষ্ণবের চরণ। এমন বৈষ্ণব রাধে রাধে। পরশের আমার বৈষ্ণব আমার আমার বৈষ্ণব পশু আমার ধন্য আমার ধন্য ওই বৈষ্ণবের নতুন চরণ, বৈষ্ণবের ওগো বৈষ্ণবের নাথ আমার বৈষ্ণবের নাথ চরণ ধুলি ধুলি মে আমার এই পশু জানা আমার ধন্য আমার ধন্য
ওগো দয়াময়, কেন যে আমায় দুটি কর দিলে না, যে করে আমি বৈষ্ণবের চরণ ধুলি আঁকতে পেরে। ওগো দয়াময়, আমার বসে জন্ম আমার ধন্য হতো প্রভু। আমার কি আছে তোমায় কি দেব, দিয়েছো বদলে জিহ্বা, তাতে দিয়েছো কাঁটা। এই কাঁটা যুক্ত জিহ্বাই যদি তোমার চরণ সেবা করি, না জানি তোমার চরণে কত ব্যথা লাগবে দয়াময়। তাই এই চোখের নালে আর মুখের নালে প্রভু তোমার চরণ আমি সেবা দিলাম। আমার কি ভাই আছে তোমায় কি বা দেব, আমি তোমায় যাই আছে তোমায় তাই দিলাম। প্রভু তুমি নিজ গুণে গ্রহণ করো। তুমি নিজ তুমি নিজ গুণে তুমি তুমি গ্রহণ করো। আমার কি ভাই আছে আমি তোমায় তোমায় কি বা দেব। তুমি নিজ তুমি নিজ তুমি আমার কি আছে তোমায় কি দেব, আমার তো তোমার মতো কিছু নাই, আছে শুধু নয়নের জল। আমি তাই তোমার চরণে দিলাম, তুমি নিজ গুণে গ্রহণ করো দয়াময়। ওগো কৃপা সমস্ত ধেনুবৎসগুলো একত্রিত করে আমার ভগবান ধাবিত হলেন আজ আপন ধামে। শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম, আলো শিশু চলে ডাইনে
সভা করিয়াছে, তার মাঝে ঘনবাজে সীমাবে গগনে গকুরানে পদচলি করু কতে রঙ্গে, যেমনে যে ধেনু ছিল ফিরায়া একত্রিত কইল, চালাইল যাবতের পথে। মায়েরা সবাই মিলে ধাবিত হয়েছিলেন আপন ঘর অভিমুখে। রাধে রাধে। বলরাম রাজ এক পাশে দাঁড়িয়ে বলছে, আহারে কি সৌভাগ্য আমার যে ভগবানের এই অপরূপ লীলা দর্শন করতে পেরেছি। প্রভু তোমার চরণে মিনতি, প্রভু যেন ওই চরণে মতি থাকে আমার। দয়াময় তোমার ইচ্ছা যেন মতি থাকে আমার জন্মে নয়, এ জন্মে আমার জন্মে চলবে তোমার ইচ্ছার যেন আমার মতি শুধু জন্মে না এই জন্মে 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 তোমার ওই চরণে আমার মতি আমার গোবিন্দ সখাগণ সঙ্গে নিয়ে আপন ঘরে ফিরে যাচ্ছেন। এদিকে রাধা বিনোদিনী অট্টালিকা পরি বসে আছেন, কখন আমার গোবিন্দ আসবে। দূর থেকে সখীগণ ডেকে বলছে, সখীগণ রাধে হইছে, দেখ তোর প্রাণ বধূ আসছে। আগেবার তোর বধূর ওই ভুবন মোহন রূপ মানব হচ্ছে দর্শন। রাধা রানী দূর থেকে ডেকে বলছে, বধূ যাচ্ছ, যাওয়ার আগে কথা শুনে যাও।